পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে আমরা সমাধান করব অধ্যায় 14, পৃষ্ঠা নম্বর 147। আর পরবর্তীতে হচ্ছে 15 অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো আমরা এটা সমাধান করি। দেখো আমাদের ক নম্বরে কি লেখা আছে, টিক চিহ্ন আছে, যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তো 1 নম্বরে বলেছে বিনিয়োগ বৃদ্ধির সুফল কোনটি? সঠিক উত্তর হবে ক, কর্মসংস্থান বৃদ্ধি। 2 নম্বরে বলেছে অধিক বৈদেশিক মুদ্রা অর্জন করতে হলে কি ধরনের জনবল বিদেশে পাঠানো উচিত? এটা উত্তর হবে দক্ষ জনবল। তো এই ছিল আমাদের টিক চিহ্নের সমাধান। এখন চলে যাব খ নম্বরের শূন্য স্থানে। দেখো একে বলেছে দক্ষ মানুষজনই একটি দেশের ড্যাশ। তো এরকম 4টি শূন্য স্থান আছে, চলো পড়িয়ে উত্তর দেখি। তো এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 1 নাম্বার প্রশ্ন, দক্ষ মানুষজনই একটি দেশের এই যে জনসম্পদ। তো 2 নম্বর বলেছে বিদেশে কর্মরত বাংলাদেশের শ্রমিকদের অধিকাংশই এই যে অদক্ষ শ্রমিক। 3 নাম্বার, একটি শিল্প কারখানায় যন্ত্রপাতি চালানোর জন্য ড্যাশ এই যে দক্ষ জনবল প্রয়োজন। 4 নাম্বার, সাধারণ শিক্ষা গ্রহণ করে অফিস আদালতে চাকরি পায়। তো এই ছিল আমাদের শূন্যস্থানের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের খ নাম্বার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব গ নাম্বারে। এখন দেখো গ নাম্বারে বলেছে যে সত্য হলে তার পাশে দন্তের স ও মিথ্যা হলে মি লিখো। দেখো একে বলেছে কারিগরি শিক্ষা গ্রহণ দক্ষ জনশক্তি তৈরি করে। তো এটা কি সত্য কথা না মিথ্যা কথা? যদি এটা সত্য কথা হয় এখানে আমরা দন্তের স লিখবো, আর যদি মিথ্যা কথা হয় মি লিখবো, রসি লিখবো। তো চলো এরকম 3টি প্রশ্ন আছে, পড়িয়ে উত্তর দেখি। এই যে দেখো আমাদের প্রথম 1 নাম্বার, কারিগরি শিক্ষা গ্রহণ দক্ষ জনশক্তি তৈরি করে। এটা কিন্তু সত্য কথা, তাই এখানে কি হয়েছে দন্তের স। 2 নাম্বার, দক্ষ জনশক্তি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। এটাও কিন্তু সত্য কথা, তাই এখানে হবে দন্তের স। 3 নাম্বার, অর্থনৈতিক উন্নয়নে একমাত্র শর্ত হলো দক্ষ জনশক্তি। এটা কিন্তু মিথ্যা কথা, তাই এখানে কি হবে ময়রস্যি। তো এই ছিল আমাদের সত্য মিথ্যার সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সত্য মিথ্যা কমপ্লিট। এখন আমরা চলে যাব ডান বামের সমাধানে। দেখো ডান বামে আমাদের মিলকরণ আছে, যে বাম পাশ থেকে ডান পাশে এরকম মিলকরণ। তো চলো আমরা দেখে নিই কোনটার সাথে কোনটা মিলে। এই যে দেখো আমাদের উত্তর, এই যে কারিগরি শিক্ষা নার্স, কৃষি শিক্ষা পশু চিকিৎসক, বৃত্তিমূলক শিক্ষা ইলেকট্রিশিয়ান, সাধারণ শিক্ষা শিক্ষক, স্বাস্থ্য শিক্ষা চিকিৎসক। তো এইগুলোর সাথে আমাদের এইগুলো মিলে। তো এই ছিল আমাদের সমাধান। তো আমাদের ডান বামের উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাব গ নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্নে। আমাদের 2টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে। একে বলেছে জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করার 3টি উপকার লেখো। তো চলো আমরা পড়িয়ে উত্তর দেখি। তো এই যে দেখো আমাদের 1 নাম্বার প্রশ্ন, জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করার 3টি উপকারিতা লেখো। আর উত্তরে আমরা কি লিখেছি, জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করার 3টি উপকার হলো: 1, বিভিন্ন কাজে নিয়োজিত হওয়ার সুযোগ সৃষ্টি। 2, বৈদেশিক মুদ্রা অর্জন করার সুযোগ লাভ। 3, পরিবার ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ত্বরান্বিত হবে। তো এই ছিল আমাদের 1-এর সমাধান। এখন দেখো 2 নম্বরে আমাদের কি লেখা আছে, 3টি বৃত্তিমূলক শিক্ষার নাম লেখো। উত্তর, 3টি বৃত্তিমূলক শিক্ষার নাম হলো: 1, পর্যটন ও ভ্রমণ গাইড। 2, ইলেকট্রিশিয়ান এবং 3, পশুপালন। তো এই ছিল আমাদের 2টি প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 9 নম্বরের প্রশ্ন কমপ্লিট। এখন আমরা চলে যাব 6 নম্বরের প্রশ্নে। দেখো 6 নম্বরে বর্ণনামূলক প্রশ্ন আছে। একে বলেছে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে কিভাবে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায়। তো চলো 2টি প্রশ্ন পড়ি, উত্তর দেখি। এই দেখো আমাদের 1 নম্বর প্রশ্নটা এখানে আছে, আর উত্তরে দেখো আমরা কি লিখেছি। প্রশ্নটি বড় আছে, আমি ছোট করে দিব, সমস্যা নাই।
যে কোনো দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায়। শিক্ষার মাধ্যমে জনসংখ্যাকে দক্ষ করতে হলে বিভিন্ন ধরনের শিক্ষা প্রদান করতে হবে, যেমন সাধারণ শিক্ষা, প্রকৌশল শিক্ষা, কৃষি শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা এবং কারিগরি শিক্ষা। এই শিক্ষাগুলো গ্রহণ করে মানুষ বিশেষ দক্ষতা অর্জন করে। যেমন প্রকৌশল শিক্ষা নিয়ে ইঞ্জিনিয়ার হওয়া যায়, কারিগরি শিক্ষা নিয়ে ইলেকট্রিশিয়ান বা নার্স হওয়া যায়। তো তোমরা চাইলে এই যাই পর্যন্ত লিখে দিতে পারো, আর যদি কেউ বড় করে লিখতে চাও তাহলে তারা পুরোটাই লিখে দিবা, ঠিক আছে? তো পুরোটা লিখতে গেলে আবার লিখবা যে আবার সাধারণ শিক্ষা নিয়ে শিক্ষিত বা অফিসের কর্মচারী হওয়া যায়। জনসংখ্যা যখন এভাবে দক্ষ হয়ে জনসম্পদে পরিণত হয়, তখন দেশে তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ হয়। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান একের। এই যে দেখো আমাদের 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বিভিন্ন পেশার জনসম্পদের বিবরণ দাও। উত্তর আমরা কি লিখেছি? বাংলাদেশে শিক্ষা গ্রহণের মাধ্যমে বিভিন্ন ধরনের দক্ষ জনশক্তি বা জনসম্পদ তৈরি হয়। এই জনসম্পদ দেশের বিভিন্ন ক্ষেত্রে কাজ করে এদেশের উন্নয়নে ভূমিকা রাখে। একটা পয়েন্টে লিখেছে সাধারণ ও দাপ্তরিক জনসম্পদ। সাধারণ শিক্ষা গ্রহণ করে অনেক মানুষ শিক্ষক হন। তারা অফিস আদালতে কর্মচারী বা অফিস সহায়ক হিসেবে কাজ করার জন্য প্রস্তুত হন। 2 নাম্বার লিখবা কারিগরি জনসম্পদ। কারিগরি শিক্ষা গ্রহণ করে অনেক ডিপ্লোমা, ইঞ্জিনিয়ার, মেডিকেল টেকনিশিয়ান বা নার্স এই ধরনের জনসম্পদ সরকারি সেবামূলক কাজ করেন। তো তোমরা চাইলে হচ্ছে এই যে কাজ করেন এই 2টা পয়েন্ট পর্যন্ত দিয়ে দিবা, ঠিক আছে? আর যদি কেউ বড় করে লিখতে চাও তাহলে দেখো, এই দেখো 3 নাম্বার থেকে 4 নাম্বার পর্যন্ত আরো 2টা আমাদের পয়েন্ট আছে। এই যে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, তো এই 2টা পয়েন্ট তোমরা যারা বড় করে লিখতে চাও লিখে দিবা, ঠিক আছে? তো এই ছিল কিন্তু আমাদের আজকের মতন সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু হচ্ছে এই 147 পৃষ্ঠার সমস্ত কিছু কমপ্লিট। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে হচ্ছে অধ্যায় 15 এর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি কিন্তু ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে চলে যাবে যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার ভিডিও সার্চ দিলে হয়তোবা আসবে, কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে যাবে না। তো এই ছিল কিন্তু আমাদের আজকের মতন সমাধান।